বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক ভাবনা, অর্থনৈতিক ও গণতান্ত্রিক চিন্তার বিষয়গুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির এই সদস্য গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়োজনেই জিয়াউর রহমানের আদর্শ লালন করার কথা বলেন। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় বর্তমান পরিস্থিতির নানা দিক তুলে ধরে দলের এই নেতা আশঙ্কা করেন, নির্বাচনে বিলম্ব হলে ফ্যাসিস্ট দল ষড়যন্ত্রের নানা সুযোগ পাবে। বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আলোচনায় দলের আরেক সদস্য বিএনপির সাথে প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করার আহ্বান জানান। প্রশাসনের মধ্যে আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে এবং সংস্কারও যেগুলো করার কথা তার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করতে পারছেন না। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে দলের সিনিয়র এই নেতা সংস্কারের বিষয়টি সামনে এনে বলেন, সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। প্রফেসর তিনি আমাদেরকে আশাহত করেছেন, বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন, এটা তো আমরা কখনো কল্পনা করি না। বাসের যে কোন ছিল তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে। ২-৩ জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রী মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। গণতন্ত্রের জন্য ৭১-এ যুদ্ধ ছিল, তবে সেই গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন মেজর হাফিজ। মুক্তা মাহমুদ, বৈশাখীর সংবাদ, ঢাকা।